হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নিউ ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করব অ্যান্ড এই রেসিপিটা একবার ট্রাই করলে ট্রাস্ট মি আপনারা বারবার বানাতে ইচ্ছে হবে। তো শুরুতেই আমি কিছু আধা কিলোর মতো তুর ডাল আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আমি একটি পাত্র গরম করে এতে দিয়ে দিব সরিষার তেল। তারপর দিয়ে দিলাম তেজপাতা, এলাচ এবং দারুচিনি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ। এরপর ভালো করে নেড়েচেড়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ, আদা রসুনের পেস্ট। তারপর আমি ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। এরপর দিয়ে দিব 1 চামচের মতো পাপরিকা পাউডার, এটা হচ্ছে বেল পেপারের পাউডার। তারপর দিয়ে দিলাম টমেটো। এরপর নেড়েচেড়ে সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। মূলত পাপরিকা পাউডার এবং চানা পাউডারের কারণেই এই ডালটার টেস্টটা অন্যরকম হয়, একদম রেস্টুরেন্টের মতো। তারপর আমি কিছুক্ষণ ঢেকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি মশলাটা। তো আমার মশলাটা রেডি। এখন আমি দিয়ে দিলাম চানা মশলা পাউডার। এরপরে দিয়ে দিব আলু। তারপর ভালো করে আলুটাকে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব। তো এই তো আমার আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম ডালগুলো। ভালো করে ডালটাকে মিক্স করে নিব মশলার সাথে। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। তারপর দিয়ে দিব সামান্য কিছু সাতকরা কুচি করা। আর সাতকরাটা যারা সিলেটি তারা অবশ্যই চিনবেন, এটা অনেকটা লেবুর মতো অ্যান্ড এটা দিলে অনেকটা ফ্লেভার চেঞ্জ হয়ে যায়, খুব ভালো লাগে। যাদের কাছে সাতকরা নেই তারা অবশ্যই লেবু পাতাও দিতে পারেন, তাতেও খুব সুন্দর গন্ধ আসে। এর মাঝে আমি আবার কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি। তো এই তো আমার ডাল অলমোস্ট রেডি। এখন আমি কিছু ধনিয়া কুচি দিয়ে এটাকে গার্নিশ করে নিব ফ্লেভারের জন্য। নর্মালি আমি এই ডালটা চানা ডাল দিয়ে রান্না করি, বাট যেহেতু আজকে আমার হাতে চানা ডাল ছিল না এবং ইনস্ট্যান্ট প্ল্যানিংয়ে আমি এই রেসিপিটা করেছি, তাই আমি আর চানা ডালটা ইউজ করিনি। যেহেতু টুর ডালটা অনেক ইজিলি সেদ্ধ হয়ে যায়, ভেজানো লাগে না, তাই আমি এটা দিয়েই করেছি। আপনারা অবশ্যই চানা ডাল দিয়েও করতে পারেন। তো তারপর আমি খাওয়ার জন্য রেডি করছি সব কিছু। এখানে সালাদ বানিয়ে নিয়েছি চিকেন দিয়ে। তারপর নিয়ে নিলাম সব কিছু টেবিলে। এখানে কিছু শসাও কেটে রেখে দিয়েছি। তারপর আমি নান অর্ডার করেছিলাম। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। ওইদিকে সবার পছন্দ মতো সবার যার যার ড্রিঙ্কটাও নিয়ে নিয়েছে, যে যেটা পছন্দ করে। তো সবাই অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।